পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী কোরবানির প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে অসচ্ছল ও কোরবানি দিতে না পারা মানুষের সঙ্গে মাংস ভাগাভাগি করার আহ্বান জানান। বার্তায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আত্মত্যাগের এই উৎসব মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।